প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের এই ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছি যে তোমাদের বিলারে অফিসের নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, তাতে বন্ধুরা তোমাদের বয়স যোগ্যতা কি লাগবে এবং বন্ধুরা তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, তা পুরো বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি বন্ধুরা তোমাদের এই বিলার এবং এসডিএল তোমাদের অফিসের নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, সেটি তোমরা কিভাবে চেক করো সেটিও তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো এবং বন্ধুরা তোমরা যদি এইভাবে চাকরি সংক্রান্ত অফিসিয়ালি আপডেট সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে অল করে রেখো। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে তোমাদের চাকরির সংক্রান্ত ছোট বড় অফিসিয়ালি আপডেট যখনই উঠে আসে, সর্বপ্রথম আমরা তুলে ধরি। তাই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ফটাফট করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। কারণ বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধব হয়তো জানে না যে বিলারও এবং এসডিএলও তোমাদের নতুন যে ভ্যাকান্সি রয়েছে, তাতে তারা হয়তো বয়স যোগ্যতা সব কিছু আছে, কিন্তু তারা জানতে পারবে না যে তোমাদের এই ভ্যাকান্সি রয়েছে। আবেদন যখন শেষ হয়ে যাবে তখন হয়তো জানবে এবং তারা পস্তাবে। তাই বন্ধুরা, তোমার দায়িত্ব থাকবে তাদের কাছে এখন ভিডিওটি শেয়ার করে দেওয়া। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধুরা, তোমাদের প্রথমে জানাই যে তোমাদের ভ্যাকান্সি যে বার হয়েছে, তাতে তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে। বন্ধুরা, তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে সেটি তোমাদের প্রথমে জানিয়ে দিই, তারপর তোমরা কীভাবে চেক করবে সেটি তোমাদের জানিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের ভ্যাকান্সি যেটা বার হয়েছে, সেই ভ্যাকান্সির নাম দেখতে হচ্ছে, বলে যাচ্ছে যে তোমার ডাটা এন্ট্রি অপারেটরের যে নিয়োগ, সেটি তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে বিলারে এবং এজিলারে অফিসে। বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে, তাতে বন্ধুরা তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে গ্রাজুয়েশন পাস তোমাদের ম্যাক্সিমাম তোমার হয়ে থাকতে হবে। যে কোনো শাখায় তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি পাস করে থাকো গ্র্যাজুয়েশন, তাহলে তুমি আবেদন করতে পারছো। এবং বন্ধুরা তোমাদের এতে কম্পিউটার যদি এডুকেশন তোমার সার্টিফিকেট থাকে, তাহলে তোমার এর সাথে অ্যাটাচ করতে পারবে, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপর বন্ধুরা, তোমাদের এজ তোমাদের 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়সটা দাঁড়াবে। এবং বন্ধুরা, তোমাদের এই যে রিক্রুটমেন্ট হবে, তাতে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে সেটি এখানে বলে দিয়েছে। যাদের যে বেতনটা দেওয়া হবে 11,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এবং বন্ধুরা, তোমাদের এই যে পোস্ট বার আছে, টোটাল 40টি পোস্ট আছে। তার পাশাপাশি বন্ধুরা, তোমাদের এর যে ভ্যাকান্সি আছে, তাতে বন্ধুরা তোমাদের 21 থেকে 35 বছরের পাশাপাশি যারা যেমন বয়সে ছাড় পাবে, তারা তেমন ছাড় পাবে। এবং বন্ধুরা, তোদের এটি যে তোমাদের অ্যাপ্লিকেশান হবে, সে অ্যাপ্লিকেশানে তোমাদের 23/7/2024 থেকে 13/8/2024 মধ্যে তোমাদের এটাই অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। তোমাদের মনডে টু ফ্রাইডে তোমাদের সকাল 11টা থেকে 5টার মধ্যে তোমাদের এটা গিয়ে জমা দিয়ে আসতে হবে। অলরেডি যে তোমাদের ফর্মটি বার হয়েছে, বন্ধুদের ফর্মটি তোমরা নিচের দিকে পাবে। তোমরা ফর্মটি তোমরা এই তোমাদের যে প্রসেসে বলবো সেই প্রসেসে এসে তোমরা ডাউনলোড করবে এবং বন্ধু তোমাদের এই যে তোমাদের ফর্মটি বাড়িয়েছে, সেই ফর্মটি ফিল আপ করে তোমরা জমা দিয়ে আসবে। তারপর বন্ধু তোমরা এবার তোমাদের এই যে ভ্যাকান্সি হয়েছে, সেই ভ্যাকান্সি তোমাদের তো বলে দিলাম যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23/7/2024 তোমাদের অ্যাপ্লিকেশন লাস্টে 13/8/2024। এবং বন্ধু তোমাদের এই যে অ্যাপ্লিকেশান হবে, সেই অ্যাপ্লিকেশানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমরা চেক করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চেক করবে। তোমরা সেটি চেক করে নেবে এবং বন্ধু তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলো বলেছে, সেই ডকুমেন্টসগুলো তোমরা দেখে নেবে। তারপর বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি পাইছে, সেই ভ্যাকান্সি তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ, 22শে জুলাই তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। এবং বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি পাইছে কোন ডিস্ট্রিক্টে বার হয়েছে সেটি ওপরে দেখতে হবে। বন্ধু তোমাদের এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তোমাদের বার হয়েছে। বন্ধুরা, তোমাদের এবার ভ্যাকান্সি যে বার হয়েছে, সেই ভ্যাকান্সি তোমরা কীভাবে চেক করে সেটি জানানো যায়। বন্ধুরা, তোমরা এটা যদি নিজে সার্চ করতে যাও, তাহলে ডাইরেক্ট গুগলে এসে সার্চ করবে মুর্শিদাবাদ.gov.nic। বন্ধুরা সার্চ করবে, দিয়ে তোমাদের সামনে যে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে তোমাদের দেখবে এখানে নোটিশ বোর্ড যে অপশান থাকবে, সেই নোটিশ বোর্ডের অপশানে ক্লিক করবে। দিয়ে বন্ধুরা তারপর রিক্রুটমেন্ট যে অপশান থাকবে, সেই রিক্রুটমেন্টে তোমরা ক্লিক করবে। নোটিশ বোর্ডে ক্লিক করার পর রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এইরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে বন্ধুরা তোমরা যে তোমাদের দ্বিতীয় নম্বর যে নোটিশটা, সেই নোটিশটা তোমরা পিডিএফ যেটা আছে, সেই পিডিএফ আকারে যেটা আছে, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে দেখে নেবে। এবং বন্ধু তোমরা এই যে পিডিএফটা তোমরা ডাউনলোড করবে, সেই পিডিএফে তোমরা নিচের দিকে যাবে এবং তোমাদের এইখানে যে পিডিএফ তোমাদের ফর্মটা দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে তোমরা জমা দিয়ে দেবে। এবং বন্ধু আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবে, তার পাশাপাশি ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং বন্ধু তোমরা এই যে ভিডিওটি তোমাদের শেয়ার করলাম, সেটি তোমাদের বন্ধুদের শেয়ার করে তোমরা একটি লাইক করে দেবো। কারণ বন্ধু তোমাদের একটি লাইক শেয়ার আমাকে কমেন্ট পরের ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে দেবে। তাই তোমরা এখন লাইক শেয়ার কমেন্ট করে দেবে। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার পরবর্তী দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।